2024 সালের ডে 1 এতটাই গ্র্যান্ড হবে ভাবতে পেরেছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি স্নান করে বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল ছিল হবিবপুর ইস্কন। ঘর থেকে বেরোতেই আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। হরে কৃষ্ণ প্রভু, বলছি আজকে একটা খাবার বুক রাখবেন 12টা। হ্যাঁ, পার্সেল। 1 জানুয়ারি দিন ছিল বলে প্রসাদ বুকিং সকাল সকাল করে ফেলেছিলাম, যাতে আমি খাবারটা পাই। এসে দেখি মানুষের প্রচন্ড ভিড়, মন্দির থেকে খাবারের লাইন, দু জায়গাতেই। আপনারাও খাবার বুকিং করতে পারবেন। ভিডিওর শেষ প্রান্তে দেখা যাবে কন্টেনার থেকে আমি খাবারগুলো বের করছি। তখন কন্টেনারের উপরে সেই নাম্বারগুলো আছে, টুকে নিতে পারবে। আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেওয়াটা পছন্দ করি না, তাই মাকে জিজ্ঞেস করেছিলাম আমার প্রথম স্যালারিতে কি খাবে। মা তখন বলেছিল ইস্কনে মহাপ্রভুর প্রসাদ খাবো, মহাভোগ। আর ঠাকুরের এমন কৃপা যে আমার এই দিনই প্রথম স্যালারি ঢোকে 2024-এর 1 জানুয়ারি। আর কি দারুণ ব্যাপার দেখুন, প্রভু বলছিলেন ভাগ্যিস তুমি আজকে আমাকে ফোন করেছিলে, না হলে আজকে খাবারই পেতে না। হবিবপুর ইস্কনে আসলে খাওয়া দাওয়ার তো অসুবিধা হবেই না, এবং মনে হলো যেন গেস্ট হাউসও আছে, সেখানেও থাকার ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, একটু ইনকোয়ারি করে নেবেন, কন্টেনারের উপরে নাম্বার দেওয়া আছে। প্রথম মাইনের প্রথম খরচ মহাপ্রভুর মহাভোজ। দেখুন প্রভুও কি বলছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এই পেছনের দিকে কিছুটা বসার জায়গা আছে, এবং তার পাশেই একটা নৌকা রাখা আছে, চড়া যায়। তবে এটা সবসময় হয় না। যতটা পারলাম ক্যামেরা বন্দি করার করলাম। দেখুন আপনারা, মন্দিরের গেট দিয়ে ঢুকতেই একটা প্রসাদের কাউন্টার আছে, যেখান থেকে সব সময় মিষ্টি, রসগোল্লা, লাড্ডু, নানা রকম প্রসাদ আপনারা এখান থেকে পাবেন। বাড়ির কাছাকাছি অল্প সময়ে ঠাকুর স্থানে মনোরম পরিবেশ, ঘোরার জন্য সুন্দর একটা জায়গা। আর শান্তিপুরগামী ট্রেন ধরে হবিবপুর স্টেশনে নেমে টোটোকে বললেই হবে, ওরা ঠিক নিয়ে চলে আসবে আপনাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে। প্রভুদের নিজস্ব গোশালা আছে, সেই দুধ দিয়ে পায়েস হয়, সেই পায়েস দিয়েই মহাপ্রভুর কাছে ভোগ হয়। আবার কেউ খাঁটি ঘি নিতে চাইলে এখান থেকে পাওয়া যায়। আমি কিছু সেলফি তুললাম আর চারিদিকটা ঘুরে ফিরে ভিডিও করলাম। যখন এসে মন্দিরে প্রবেশ করলাম, দেখছি অলরেডি ঠাকুর ওখানে বন্ধ হয়ে গেছে। যেহেতু ঠাকুরের খাওয়া হয়ে গেছে, তাই এখন বন্ধ থাকে মন্দির। তবে হ্যাঁ, মন্দির চত্বর খোলা থাকে, তাই অনেকজনের মানুষের ভিড়, যে যার মতন আনন্দ করছে। হ্যাপি নিউ ইয়ারের দিনটাকে সবাই চেটে পুটে খাচ্ছে। প্রভুর বই থেকে শুরু করে মালা, সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। বাইরে একটা আউটলেট আছে। এই করতে করতে আমি যখন বাড়ি এসে মাকে দিলাম, মা তো পেয়ে বেশ খুশি। এবার একটা একটা করে বাটি নামাতে নামাতেই মা হাসছে আর বলছে, অনেক দিনের আশা ছিল। হ্যাঁ, হ্যাঁ, অনেক দিনের আশা ছিল। হ্যাঁ না। তবে সব তরকারিগুলোর নাম বলতে পারবো কিনা জানি না, তবু কিছুটা বলার চেষ্টা করি। সাদা ভাত, লেবু, শসা, টমেটো দিয়ে স্যালাড দিয়েছিল। তারপরে ডাল এবং ফুলকপির তরকারি, পনিরের তরকারি। তারপরে একটা ভাজা ছিল, চপ, আলু ভাজা, বাদাম, শুক্তো ছিল, ঘুগনি ছিল, ধোকা, কিছু কিছু তরকারি তো চিনতেই পারছিলাম না, চাটনি ছিল, পায়েস ছিল। তবে হ্যাঁ, যা খাবার দিয়েছিল, মা আর আমি দুজনা মিলে চেটেপুটে খেলাম। দুজনেরই ভালো মতন পেট ভরল। যাই হোক, যা আপনাদের খাবার দেবে একটা মহাভোজে দুজনার খাবার ভালো মতন হয়ে যায়। এই খেয়ে দেয়ে আজকের দিনটা আনন্দের সঙ্গে কাটিয়ে দিলাম। প্রথম 1 জানুয়ারি।